আপনি কতদূর এগোলেন এটা কি সত্যিই জানেন, নাকি শুধু ব্যস্তই আছেন? কিন্তু আসলে গ্রো করছেন কিনা সেটাই জানেন না। কিন্তু বাস্তবতা হলো, যারা ট্র্যাক করে না তারা আসলে গ্রো করে না। অনেকেই ভলেন্টিয়ারিং করে, নানাবিধ ভলেন্টিয়ারিং কাজ করে, পোস্ট দেয়, কিন্তু 1 বছর পরে যদি জিজ্ঞেস করা হয় আপনি কি শিখেছেন, খুব বেশি লোক স্পষ্টভাবে বলতেই পারে না তারা আসলে কি শিখেছে। কেন এমনটা হয়? কারণ আসলে তারা নিজের গ্রোথ ট্র্যাক করে না। প্রতি মাসে একবার অন্তত নিজের দিকে তাকান যে আমি লাস্ট মাসে কি শিখেছি, কি কাজ করেছি এবং কোথায় ইমপ্রুভমেন্ট হয়েছে। এই জিনিসগুলো অবজার্ভ করুন। আর এই কাজটা যদি আপনি করেন, শুধুমাত্র তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে গ্রো করছেন নাকি শুধু বিজি আছেন। শুধু গ্রোথ ট্র্যাক করবেন না, গ্রোথটা শেয়ারও করবেন। আগে আমি কোথায় ছিলাম, এখন আমি কোথায় আছি এবং কি পরিবর্তন হয়েছে। আসলে এটা শুধু মোটিভেশন না, এটা আপনার পার্সোনাল ব্র্যান্ডিং। কারণ মানুষ শুধু গ্রোথ স্টোরি ফলো করে, রেজাল্ট না। আমরা সবসময় একটা ভুল করি, আর সেই ভুলটা হলো অন্যের সঙ্গে নিজেকে কম্পেয়ার করা। সঠিক তুলনা হলো আমি গত মাসে কেমন ছিলাম, গত বছরে কেমন ছিলাম। আর এটাই হলো রিয়েল প্রোগ্রেস মেজরের সঠিক উপায়। একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, আপনি যেটা ট্র্যাক করছেন না সেখানে আসলে ইমপ্রুভমেন্ট করাও সম্ভব না। আর যার ইমপ্রুভমেন্ট হয় না তার আসলে গ্রোথও হয় না। সে শুধুমাত্র বিভিন্ন অ্যাক্টিভিটিতে এঙ্গেজ থাকে। আপনি যদি আসলেই নিজের গ্রোথ চান, তাহলে নিজের গ্রোথ লিখে রাখুন, মান্থলি সেটা রিভিউ করেন, প্রোগ্রেসগুলোকে ডকুমেন্ট করুন আর আপনার জার্নি শেয়ার করুন। গ্রোথ দেখান। কারণ কি জানেন, সাইলেন্ট প্রোগ্রেস কেউ নোটিস করে না।